একদম পরিষ্কার আকাশ। হঠাৎ রাডারে ধরা পড়ে 3টি অজানা ফাইটার জেট। মুহূর্তের মধ্যে সতর্কবার্তা বাজতে শুরু করে ন্যাটোর এয়ারবেসে। কিন্তু এরা কারা? অল্প সময়ের মধ্যেই পরিষ্কার হয় এগুলো রাশিয়ান যুদ্ধবিমান। না কোনো অনুমতি, না কোনো পূর্ব ঘোষণা, সরাসরি ন্যাটোর আকাশসীমায় প্রবেশ। কমান্ড সেন্টার থেকে নির্দেশ আসে, ইন্টারসেপ্ট দেম ইমিডিয়েটলি। এরপর ঝড়ের বেগে আকাশে উড়ে যায় ন্যাটোর ফাইটার জেট। চোখের পলকে আকাশে মুখোমুখি হয় দুই পরাশক্তির বিমান। উত্তেজনা চরমে পৌঁছায়। বন্দুকের ট্রিগারে আঙুল আর ককপিটে সবকটি সেন্সর সরাসরি লক করে রাশিয়ান ফাইটারদের দিকে। কিন্তু সংঘর্ষের আগেই শেষমেশ রাশিয়ান বিমানগুলো সরে যায় সীমান্তের বাইরে। গত শনিবার রাশিয়ান 3টি MiG-31 ফাইটার এস্তোনিয়ার আকাশসীমায় ঢুকে পড়ে। ন্যাটোর পূর্ব কমান্ডে থাকা ইটালিয়ান F-35 গুলোর নজরে আসে বিমানগুলি এবং দ্রুত ন্যাটোর আকাশসীমা থেকে বের করে দেওয়া হয় রাশিয়ান ফাইটারগুলিকে। বিশ্লেষকেরা বলছেন, এটা কেবল কোনো সাধারণ অনুপ্রবেশ নয়, এটা শক্তির প্রদর্শনের খেলা। এটা স্পষ্ট বার্তা যে রাশিয়া এখনো ইউরোপের আকাশে নিজেদের উপস্থিতি দেখাতে চাইছে। আর ন্যাটো বুঝিয়ে দিয়েছে, 1 ইঞ্চি আকাশসীমাও ছাড় দেওয়া হবে না। পোল্যান্ড, রোমানিয়ার আকাশসীমায় ড্রোন ভায়োলেশনের পর এবার এস্তোনিয়া। এখন প্রশ্ন একটাই, এটা কি কেবল শুরু, নাকি আসছে আরো বড় কোনো সংঘর্ষের পূর্বাভাস? বিশ্ব তাকিয়ে আছে পরবর্তী পদক্ষেপের অপেক্ষায়।